হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসমি মোহাম্মদ আমিনুল ইসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে ড্রাইভিং চালানো খুব দ্রুত শিখতে পারি, কিভাবে ড্রাইভিংটা আমরা কমফোর্টেবলি চালাতে পারবো রাস্তায়, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি চলে আসলাম একটি গাড়ি নিয়ে। তো আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে একটি গাড়ি ড্রাইভ করা যায় খুব সহজেই। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিয়ারিং। তো গাড়ি আমরা যখন রাস্তায় চালাবো অবশ্যই আমাদেরকে এই স্টিয়ারিংটা দিয়ে হচ্ছে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে, যে গাড়িটা ডানে যাবে না বামে যাবে, এই জিনিসটা স্টিয়ারিংটা দিয়ে কন্ট্রোল করতে হবে। আর এইটা হচ্ছে গাড়ির চাবি। আমি আপনাদেরকে গাড়িতে স্টার্ট দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আমি চাবি দিয়ে গাড়িটা স্টার্ট দিচ্ছি। তো গাড়িটি স্টার্ট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাকে হচ্ছে এই সিট বেল্ট, দেখতে পাচ্ছেন, আমাকে রাস্তায় গাড়ি ড্রাইভ করার জন্য অবশ্যই আমাকে সিট বেল্ট পরতে হবে। সিট বেল্ট পরে নিয়েছি। এখন হচ্ছে আমাকে হচ্ছে গাড়িটি গিয়ারে দিতে হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ার লিভার। এখানে যে অপশনটি আছে, আমার গাড়িটি এখন পার্কিং আছে। দেখতে পাচ্ছেন পার্কিং আছে। তো এখানে যখন আমি সামনে যাব, তো সামনে যেতে হলে অবশ্যই আমাকে হচ্ছে গিয়ারে দিতে হবে। আর গিয়ার যখন আমি দিব তখন অবশ্যই আমাকে ব্রেক চাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ার এঙ্গেজ করতে হবে। এটা হচ্ছে অটো গিয়ারের জন্য আমাকে ব্রেক চাপ দিয়ে হচ্ছে গিয়ার এঙ্গেজ করতে হবে। দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি ডিতে দিলাম মানে হচ্ছে আমি গাড়ি এখন হচ্ছে সামনের দিকে যাব। এবং আমার যে গাড়ির হ্যান্ড ব্রেকটি ছিল এই হ্যান্ড ব্রেকটি আমি নামাই দিলাম। এখন হচ্ছে আমি গাড়ি ব্রেক ছাড়লেই আমার গাড়িটি আস্তে আস্তে আগাবে। যেহেতু আমি রাস্তার মধ্যে গাড়ি চালাইতেছি, তো সেই ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো ফলো করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমার গাড়ির যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমার গাড়িতে এনশিওর আছে কিনা, যেমন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, ফিটনেস, এই কাগজগুলো গাড়িতে আছে কিনা, এবং আমার ড্রাইভিং লাইসেন্সটা সাথে আছে কিনা, এগুলো এনশিওর করতে থাকতে হবে। এবং আমি যখন গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমার গাড়ির যে ইঞ্জিনের যে সমস্ত ফাংশনগুলো আছে, যেমন রেডিয়েটরের কুলেন্ট, ইঞ্জিন অয়েল, এই সমস্ত বিষয়াদিগুলো আমাকে চেক করতে হবে। চেক করার পরে হচ্ছে আমি গাড়িটি স্টার্ট করব। তো এখন যেহেতু আমি আপনাদেরকে গাড়িটি ড্রাইভ করে দেখাবো, তো সেই কারণে আমি হচ্ছে গিয়ার এঙ্গেজ করলাম। তো এখন আমি যাব হচ্ছে ডানে। তো ডানে যদি আমাকে যেতে হয় তো অবশ্যই আমাকে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে তারপরে হচ্ছে আমাকে সামনের দিকে আগাতে হবে। দেখতে পাচ্ছেন, আমি এখন হচ্ছে ডানে সিগন্যাল দিয়েছি, ইন্ডিকেটর লাইট, দেখতে পাচ্ছেন। এখন আমি আস্তে আস্তে করে হচ্ছে ডানে রাস্তার দিকে উঠে গেলাম। এখন হচ্ছে আমি যাব। তো অবশ্যই আমরা রাস্তায় যখন গাড়ি চালাবো অবশ্যই সকল সিগন্যাল, সকল আইন কানুন নিয়ম সবকিছু মেনে আমরা গাড়ি চালানোর চেষ্টা করব। এবং যেখানে আমার ওভারটেক করার পারমিশন নাই সেখানে আমি গাড়ি ওভারটেক করব না। মসজিদের সামনে মিটিং করব। যখন আমরা ডানে যাব তখন হচ্ছে ডানে ইন্ডিকেটর দিব, আর যখন হচ্ছে বামে যাব তখন বামে ইন্ডিকেটর দিব। এবং হচ্ছে আমার গাড়ির স্পিডটা বাড়ানোর জন্য আমাকে হচ্ছে এক্সেলারেশন করতে হবে। এক্সেলারেশন দিলে হচ্ছে
গাড়িটি সামনের দিকে যাবে। ইঞ্জিন আলামিন কি কয় ফোন দিছে। দিছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এইভাবে আমরা রাস্তায় গাড়ি চালাতে পারি। অবশ্যই রাস্তায় যখন আমরা গাড়ি চালাবো তো বিষয়ভাবে খেয়াল রাখবো নিয়ম কানুনগুলো, এবং যে সমস্ত জরুরি ডকুমেন্টগুলো আমাদের রাখা প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টগুলো আমরা গাড়ির সাথেই রাখবো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।